যে আজকের এই দিনের সাথে সম্পর্ক, এই যে সুন্দর আয়োজন, এটার সাথে সম্পর্ক কিসের? কোরআনে কারিমের আলোচনা বাদ দিয়ে যদি বলা হতো এখানে মমতাদের ড্যান্স হবে, নাচ হবে, গান হবে, আপনারা আসতেন? আসতো। ওই ক্লাস আলাদা আছে। ওখানে যায় যারা থার্ড ক্লাস মানুষ, তারা সেকেন্ড ক্লাসও না। চরিত্র বলতে যাদের সেটা ফোটাও বাকি থাকে না, তার ওরকম উলঙ্গপনা নাচ দেখতে যায়। আমাদের চরিত্র শুধু না, আমাদের সবচাইতে বড় দামি জিনিস ঈমান আছে। কোন মুসলমান এরকম উলঙ্গপনা, ব্যয়াপনা, যৌনতা ছড়ায় এরকম জায়গায় আর যেতে যাবেন? এরপরও ওয়াজ যেখানে শুনবেন ওখানে একেবারে ইঁদুরের বিষ খাওয়ার মতো ব্রেক করে ফেলবেন। আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলটা কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একবার দরুদ পড়লে আমরা জানি মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মহান আল্লাহ তার দিকে 10 বার তাকিয়ে থাকে। কয়বার? এই জন্যই তো প্রথমে একবার দরুদ পড়ে নিলাম। হয়তো এই বগুড়া, নওগাঁ, রাজশাহী এলাকাতে অনেকে দরুদ এটা পড়তে চায় না, দরুদ ইব্রাহিম পড়ে, এটা উত্তম দরুদ। দরুদ পড়া যাবে না এ ফতোয়া আপনি দিতে পারবেন না, কারণ এর ভেতরে যে কথাগুলো আছে ওইটাই মেন। আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই লোকটা? কে? আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়েছি সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা। এই কথা বলা লাগবে। আমরা কিন্তু কেউ বলি না তিনি আমাদের আবি, আমাদের বাবা, না। কেউ আমরা এই কথা বলি না তিনি আমাদের চাচা, তিনি আমার ভাতিজা, তিনি আমার সন্তান, এই জন্য আপনি দয়া করেন না। এক বাক্যে সবাই জবাব দিয়েছে। আপনার রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতেই পারে, কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না, এটা বিশ্বাস করেন তো? এক কথা বলা লাগবে, বিশ্বাস করেন? এই বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো ওই মুহাম্মদের উপরে যিনি আমাদের নেতা। সত্যভাবে একটা কথা বলছি, খেয়াল করেন আলেম যারা আছেন, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি। সমগ্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বলেছেন ইয়াসিন, হে নেতা। হে কি? হে নেতা। আল্লাহর ঘোষিত নেতা পৃথিবীতে একজনই। এখানে আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী, ঈসা নবীও আসে আর মুহাম্মদ রাসূলুল্লাহকে তার নেতৃত্ব বাদ দিয়ে কেউ যদি মুসা নবীকেও গ্রহণ করে ও জাহান্নামে যাবে। এই কথা বলা লাগবে। আপনি কি বুঝে শুনে হ্যাঁ বলছেন? টের পাচ্ছেন ও কথার ওজন কত? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন, হযরত ঈসা যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর সৎকারে দুনিয়ায় এসেছেন, এত বড় পাওয়ারফুল নবীগুলো যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সে জাহান্নামী। বগুড়াবাসী এখনো কি আপনার মাথা খোলে না? এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে এখন, তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে আজ যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছে, সরাসরি ফতোয়া দিলাম আপনি জাহান্নামে। আর কারো লাগবে না। কারণ ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে তাফসীরে কাবীরে। সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। 1 ঘন্টা কথা বললে আমি কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে দেখে আসি। যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি করছি।
আলেম যারা আছে তারাই বুঝতে হবে সিন শব্দের শাব্দিক অর্থ সাইয়েদ। সিন মানে কি? সাইয়েদ মানে নেতা। সবাই মিলে আমরা রহমত কামনা করলাম, দয়া কামনা করলাম যার উপরে, তিনি সাধারণ মানুষ না, তিনি আমাদের আরো জোরে। এজন্য নেতৃত্বের গুণাবলী এটা আলাদা জিনিস। যে ব্যক্তি নেতা হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তার জন্য নেতা হওয়া রাজনীতি করা জায়েজ নেই। এটা তো আমি বানালাম না, মানে কোথায় আছে বলে? কোরআনে তো কোন জায়গায়? সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের আর 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে তথ্য আছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন, জাতি না মানুষের নেতা, ইমাম বানিয়ে দিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন, আল্লাহ নেতা হওয়ার যোগ্যতাকে শুধু আমাকেই দিলে। নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে এরাও পাবে। আল্লাহ ওই দিন সাফ জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন। এই যে ইয়ানালু, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নেতৃত্ব দিতে তোমার সন্তানদের ভেতরে মানুষ পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা বোঝা যায় জালেমদের জন্য নেতা হওয়া, রাজনীতি করা হারাম। আর এখন যারা দুনিয়ায় যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। আমাদের আবার নিষেধ করে না, আপনারা এই লাইনে আসার দরকার নেই। আপনারা মসজিদে বসে, খানকায় বসে হু হু করেন, অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কোথায়? এই জমিনে। কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিনে। কোথায়? বগুড়াবাসী, আপনার মেধা যদি থাকে, আপনি যোগ্যতা থাকলে মিলান। আল্লাহ কিন্তু ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা বলেননি যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম। ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, তোরে খানকায় পাঠালাম, তুই খলিফা হয়ে যা। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে পাঠালাম, শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন কোথায়? বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যখন যা মনে আসে তাই করছে। কথা বোঝেন? অত বোঝার দরকার নেই, হালকা বোঝে। দেখেন তো আজ আমরা জমিনে নেই, জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে, মন মতো যা লাগে তাই করে। আমরা যেহেতু খানকায় আছি, ও খানকার খলিফা হয়ে বসে আছে। তাহলে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে? তোরে বলেছে আল্লাহ জমিনের খলিফা হওয়ার জন্য। এসব জটা গাছ বিকৃত করে এমন একটা অপমান জায়গায় নিয়ে গেছে, যারা চুল কেটে দেয় তাদেরকে অনেক এলাকায় খলিফা বলে। কাপড় সেলাই করে ওলাও নাকি খলিফা। এমনকি দাঁতের যারা ডাক্তার, আমি অনেক জেলায় শুনেছি ওদের ডাক্তার বলে না, বলে খলিফার কাছে যাচ্ছি। কোথায় নিয়ে গেছে শব্দগুলো? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তারা এ জমিনের খলিফা। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সাজ্জেদানা হিসাবে বিশ্ব নবীকে মানার তৌফিক দিন। 2 নম্বরে আল্লাহ বলছেন আর কি পরিচয় তার? আপনি বললেন মাওলানা। মাওলানা মানে আমির হামজা। হ্যাঁ, কি মাওলানা মানে গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। তার দেখানো পথ বাদ দিয়া যারা মাওলানা হিসাবে, অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন, আপনি নিশ্চিত থাকেন জাহান্নামী। আল্লাহর নবী পথ দেখিয়েছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদের মতো সেজদার জায়গা বানিও না। এই হাদিসটা আমি বানালাম নাকি? বলেন না কেন? অথচ যে দরুদ পড়ার পরে নবীরা আশিক দাবি করছে, গরম সুন্নি ঠান্ডা সুন্নি নাম দিয়েছে।
তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে, তাদের বলছে বাবা দোয়া করে দিন, কবর করে দিন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, সূরা ফাতিরের ভেতরে আছে, হে নবী, মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক, ও কবরে শুনতে পারে কিছু? এক কথা বলে না কেন? আপনি কোন নিয়তে গেলেন? এটা তো নবীর আদর্শের পথ হয়নি। সাইয়েদেনা মাওলানা আপনার এখনো ঠিক হলো না। তিনি যে পথ দেখিয়ে গেলেন ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে 10 বার নেকি হওয়া দূরের কথা, আপনার আরো গুনাহ হবে। কারণ আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদেনা ঠিক নেই। এই কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা আহজাব 35 নম্বর আয়াতটা পড়েছি, খুব খেয়াল করে শুনেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সেই ওয়াদা দিয়েছেন এই আয়াতে। আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন, 3টা ধাপ করবেন। এই তাকান, আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা? সবাই বলেন। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ, মনে করে না এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে? হ্যাঁ, পোটা পড়ের মিথ্যা। হ্যাঁ, আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ যেটা আল্লাহ বানাবে, তখন আর আপনাকে এবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে। এবার আগে নেতাকে, এরপরে কর্মীকে। আপনি একটু ভাবেন তো, আপনি যার পেছনে চলেন, যে নেতাকে মেনে চলেন, আপনি যে দল করেন করেন, আমি নিষেধ করছি না। এই আয়াতটার সাথে মিলান কেন? এই আয়াতটা বিশ্বাস করেন তো? হ্যাঁ করেন। কিয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক কি বলে? আপনি যার পেছনে আছেন ওকে যদি আল্লাহ দেখে, আল্লাহর আগে রাগ হবে। এই কথা বলেন না কেন? কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বালাই নেই। আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতার পেছনে যারা আছে, বিবেক দিয়ে ভেবে বাড়ি যান, আমার উপর রাগ না করে। যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না, আপনি তাহলে ধরা খাবেন। এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা? হাত তোলেন তো। এলাকায় মনে হয় এরকম লোক নেই, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। নেতা ঠিক করে ফেলেছে। এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কিয়ামতে দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আমার পর্যন্ত আশা লাগবে না। অনেকেই মনে মনে ভাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, একটু নাই সাপোর্ট করি, এতে কি? এতে কি? এতে কি আপনি বোঝেন? সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা খোলেন। ফাংজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতা কানাত মিনাল গাবিরিন। জেলখানায় থাকতে এটা আমার পরিষ্কার হয়েছে বেশি। তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে তথ্য আছে।
আল্লাহ পাক বলেন ফেরেশতা দুইজনকে পাঠালাম। আসরের সময় লোক নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী আপনার জাতি সমকামিতায় লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষেরা বিয়ে করে, নারীতে নারীতে বিয়ে করে। এটা যেটা বাংলাদেশে অনেকে চালানোর জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে। এই যে শরীফ থেকে শরীফার যে গল্প সেবেনে, এটা কিন্তু এই লাইনে যাচ্ছে। সকালবেলা লোকটা বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। শরীফা লাগলে তো হবে না, এতটুকু লেগে যদি থাকতো কিছুক্ষণ পরে বলবো আমি যেহেতু শরীফা তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, আর আমি যেহেতু শরীফা আমার ভাবের কাছে থাকতে দেন। কথা বলছেন কেন? যে মহিলা হোস্টেল আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলেন। এ লোকটা যতই শরীফা দাবি করুক, মাল কি? মাল কি? যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু আছে, ও মাল যতই বলুক আমি শরীফা, অত আসল জিনিস শরীফ ওখানে থাকলে আগামী 10 বছরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এটা যদি একবার হাইকোর্টে কায়েম করে ফেলতে পারে, আপনি তখন কিছু বলতেও পারবেন না, বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। কোন দিকে যাচ্ছে এই কথাগুলো তুলে ধরলে তখন বাতিল। আর রাম আর বামরা বলে এ বুঝে ফেলিস, এরা আগে আটকা। এই কারণেই তো 3 বছর আপনি আটকে রাখলেন, তাছাড়া